আমরা জামাতেরও পত্রিকা না, আমরা বিএনপিরও পত্রিকা না, আমরা বাংলাদেশের পত্রিকা, বাংলাদেশের জনগণের পত্রিকা। এই যে আমাদের দুইজন অফিসার, দুজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এখন আমার ইয়েতে আছে, সরকারে আছে, তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ওঠে সেই সংবাদ আমার দেশে চাপা হবে। স্বাধীনতার প্রশ্নে আমার দেশ কখনো আপোষ করে নাই। আমরা কোনো দল মত দেখি নাই নিউজের ক্ষেত্রে। আমার দেশ সব সময় স্রোতের বিপরীতেই থাকবে। আমার দেশের মতো আর একটি পত্রিকাও বাংলাদেশে নাই যে পত্রিকায় এভাবে সাংবাদিকদের স্বাধীনতার চর্চা করা হয়। আমার দেশের কাছে, আমার দেশ কোম্পানির কাছে কেউ একটা টাকাও কারো বাকি নাই। এরকম বোধহয় পত্রিকা বাংলাদেশে খুব কম আছে যারা বলতে পারবে যে তাদের কাছে কোনো পাওনাদার নাই, কাগজের পাওনাদার নাই, কালির পাওনাদার নাই, আপনাদের বেতনের পাওনাদার নাই। যে স্বাধীনতার প্রশ্নে আমার দেশ কখনো আপোষ করে নাই। স্বাধীনতা বলতে আমি এখানে শুধু রাষ্ট্রীয় স্বাধীনতার কথা বলছি না, এখানে আমি সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথাও বলছি। 2013 সালে আমার গ্রেফতার হওয়ার কিছুদিন আগে আমি যখন পত্রিকা অফিসে বন্দী ছিলাম, সেই সময় শেখ হাসিনা সেনাবাহিনীকে দিয়ে আমার নামে একটা নিউজ করার চেষ্টা করেছিল যে আমি নাকি তখন সরকারের বিরুদ্ধে একটা সামরিক অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম, সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার সাথে জড়িত ছিলাম। এই নিউজ আসা মাত্র আমি একটি খোলা চিঠি লিখেছিলাম সেনা প্রধানকে উদ্দেশ্য করে, এবং সেখানে আমি লিখেছিলাম যে এই ধরনের নিউজ করে আমার দেশকে ভয় দেখানো যাবে না। তার মানে আমার দেশ ছাড়া বাংলাদেশের আর কোনো পত্রিকা আমার মনে হয় না সেনা প্রধানকে উদ্দেশ্য করে কোনো খোলা চিঠি লেখার সাহস করতে পারে। এবং আপনারা গত 1.5 বছর ধরে দেখেছেন আমার দেশ ফিরে আসার পর থেকে আমরা রাষ্ট্রপতি সম্পর্কে নিউজ করেছি, সেনা প্রধান সম্পর্কে নিউজ করেছি, বিভিন্ন মন্ত্রীদের সম্পর্কে নিউজ করেছি, সরকারি দল বিরোধী দল সম্পর্কে নিউজ করেছি, এবং আমরা কোনো দল মত দেখি নাই নিউজের ক্ষেত্রে। তার মানে হচ্ছে যে আমার দেশ যে পরিমাণে স্বাধীনতার কথা বলে সেই স্বাধীনতা আমাদের সম্পাদকীয় নীতিতে প্রতিফলিত হয়। আমার দেশের প্রত্যেকজন আমার সহকর্মী জানেন তাদের নিউজ লেখার সময় দুশ্চিন্তা করতে হয় না যে এই নিউজ লেখা যাবে কি যাবে না। আপনারা একজনও বলতে পারবেন না আজ পর্যন্ত আপনাদের কাছে কোনো নির্দেশ এসছে যে অমুকের বিরুদ্ধে নিউজ করা যাবে না। এই দিক দিয়ে আমার দেশ ব্যতিক্রম। আমার দেশের মতো আর একটি পত্রিকাও বাংলাদেশে নাই যে পত্রিকায় এভাবে সাংবাদিকদের স্বাধীনতার চর্চা করা হয়। আমার দেশ ব্যতিক্রমী পত্রিকা এই জন্যে যে আমার দেশ কোনো কর্পোরেট পত্রিকা নয়। বাংলাদেশের অধিকাংশ পত্রিকা কর্পোরেট। যে মুহূর্তে আমি ব্যবসা করে টাকা করতে যাব তখনই আমি আর পত্রিকার স্বাধীনতা রাখতে পারবো না। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। এবং আগামী মাসে আমার 73 বছর বয়স হবে। এই বয়সে এসে নতুন করে ব্যবসা করার কোনো ইচ্ছা আমার নাই। আমার দেশের কাছে, আমার দেশ কোম্পানির কাছে কেউ একটা টাকাও কারো বাকি নাই। এরকম বোধহয় পত্রিকা বাংলাদেশে খুব কম আছে যারা বলতে পারবে যে তাদের কাছে কোনো পাওনাদার নাই, কাগজের পাওনাদার নাই, কালির পাওনাদার নাই, আপনাদের বেতনের পাওনাদার নাই। আপনারা যে যত বেতন পান 1 তারিখে পান আমার দেশে। এরকম পত্রিকা বোধহয় খুব কমই আছে। বেতন যতই কম হোক না কেন আমার দেশ পত্রিকায় বেতনটা 1 তারিখে পায়। শেখ হাসিনার আমলে আমরা বিপদে ছিলাম, আপনারা একজন বললেন, আজও আমাদের বিপদে থাকতে হবে। আমরা শেখ হাসিনার আমলে স্রোতের বিপরীতে ছিলাম, আজও আমরা স্রোতের বিপরীতে আছি। এটাই আমার দেশের বিশেষত্ব। আমার দেশ সব সময় স্রোতের বিপরীতেই থাকবে। আমার দেশ কোনো সুবিধাবাদী সম্পাদকীয়তে বিশ্বাস করে না। আমার দেশ সত্য প্রকাশ করতে চায়। সত্য প্রকাশ করব কোনো দল মত না দেখে, এটাই হচ্ছে আমাদের সম্পাদকীয় নীতি, এবং এই নীতি থেকে ইনশাআল্লাহ বিচ্যুত হব না। আমরা জামাতেরও পত্রিকা না, আমরা বিএনপিরও পত্রিকা না, আমরা বাংলাদেশের পত্রিকা, বাংলাদেশের জনগণের পত্রিকা। এই ইসলামী ব্যাংকে আবার ব্যাংক লুটেরার কাছে দিয়ে দিতে চায় এই সরকার, তাহলে সেই সিদ্ধান্তের বিরোধিতা করা
আমার দেশের আমি কর্তব্য বলে মনে করি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের পরিষ্কার অবস্থান থাকবে, সে যেই করুক না কেন। এই যে আমাদের দুইজন অফিসার, দুজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এখন আমার ইয়েতে আছে, সরকারে আছে, তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ওঠে সেই সংবাদ আমার দেশে চাপা হবে।